যুবক ভাইরা আমার নবী আপনার নবীর মিসওয়াক মুবারকটা হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী এমনিতেই অসুস্থ, মাথা মুবারকটা আমার উরুর মধ্যে রাখলেন। আমারে যখন চাইলেন মিসওয়াকটা দেওয়ার জন্য, আমি দেখলাম নবীর মিসওয়াক মুবারকটা একটু শক্ত শক্ত হয়ে আছে। নবীজি দন্ত মুবারকে মিসওয়াক করতে গেলে ব্যথা লাগতে পারে। এ মা গো, ও শান কলার মা, স্বামী অসুস্থ হইলে চাদরের মতন পাশে থাকবেন, স্ত্রী অসুস্থ হইলে চাদরের মতো পাশে থাকবেন। যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার মিসওয়াকটা এনে দাও। আয়েশা সিদ্দিকা বলেন, আমি মিসওয়াকটা শক্ত দেইকা আমার দাঁত দিয়া মিসওয়াকটা কামড়াইয়া নরম করতে গেলাম, যেন আমার নবীর একটু ভালো লাগে। ও বন্ধু 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 রে, আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা লাগাইতে গেলাম, আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা দাঁতের মধ্যে লাগাইলাম, যেই মাত্র আমি লাগাইয়া চাবানি দিলাম, ওই চাবায়া দেওয়ার পরে আমার জিহ্বার মধ্যে জীবনে অনেক খাবার আমি লাগাইছি, আমার জিহ্বার মধ্যে আমি অনেক খাবার লাগাইছি, কিন্তু আমার নবীর এই মিসওয়াক মুবারকের গুড়ায় এমন কিছু থুতু মুবারক লেগে আছে, এই থুতু মুবারকটা মেশকে আম্বর মতন ঘ্রাণ লাগতেছে, আর আমার জিহ্বার মধ্যে এত স্বাদ লেগেছে, এত স্বাদ কোনোদিন আমার জিহ্বার মধ্যে লাগে না। এ বন্ধু, আমার নবী ৩ নম্বর ডাক দিয়ে বলছে, যুবক এটা তোমার জন্য কাজে লাগবে। ও শানখোলার বাবা, শুধুমাত্র ঘটনা শুনলে চলবে না, মাঝে মাঝে চেতনা লাগবে আর আমল লাগবে। আমার নবী বলে, আয়েশা, সলাত সলাত সলাত, নামাজ নামাজ নামাজ। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলছেন নামাজ নামাজ নামাজ। একটা হাদিসের মধ্যে পাইছি, আমার নবী ডাক দিয়ে, আমার বেলাল কই রে, ও বেলাল তুমি আজান দাও, আমি শেষবারের মতো তোমার কণ্ঠটা শুনে যাই। এই আওয়াজে মানি না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ বেলাল, আজান দাও। ও বন্ধু বন্ধু রে, আমার নবী শেষ সময় আজানের কথা বইলা গেছে রে বাবা। এরপরে আমার নবী বলে, সলাত সলাত সলাত, নামাজ নামাজ নামাজ। এ যুবক, আমি আজকে জোহর নামাজ পড়লাম গাড়ি